অবিলম্বে বিবেচনা করা হোক। আবার বলেন। সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে বিবেচনা করা হোক। আবার বলেন অবিলম্বে বিবেচনার জন্য। আবার উত্থাপন করুন। অবিলম্বে বিবেচনার জন্য। আমি মোহাম্মদ জুরুল হক বিবেচনা করা হোক। অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আমি এখন মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হককে সংসদে উত্থাপিত আকারে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ জুরুল হক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি মহান জাতীয় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক। আবার বলেন। আমি মোহাম্মদ জুরুল হক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে বিবেচনা করা হোক। আবার বলেন অবিলম্বে বিবেচনার জন্য। আবার উত্থাপন করুন। হ্যাঁ, অবিলম্বে বিবেচনার জন্য। আমি মোহাম্মদ জুরুল হক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে বিবেচনা করা হোক। অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।